নবীজি দুনিয়াতে আসলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড় দিয়ে গিয়ে আবু লাহাবকে জানাইল, এই মনিব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হইয়া দুইটা আঙ্গুল ইশারা দিয়া বললেন, দাসী রে দাসী, শোন, তোকে আজকে থেকে আমি নাজাত করে দিলাম, মুক্ত করে দিলাম। তুই যে খুশির সংবাদ দিয়েছিস, এর চেয়ে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। খুশি হয়ে আজাদ করে দিস। ওই আবু লাহাবের দাসী সুয়াইবা নবীজিকেও দুধ পান করেছেন, সুবহানাল্লাহ বলে। এর কিছুদিন পরে মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার একটা নিয়ম ছিল, শিশু বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো। আর গ্রাম থেকে যারা দুর্বল গরিব মহিলারা মক্কা থেকে আইসা শিশু বেছে বেছে নিত, 1-2 বছর লালন পালন করত, বিনিময় তারা টাকা পাইতো। আর মক্কার শহরের মানুষরা তাদের বাচ্চাকে গ্রামে পাঠাইতো। হালিমা সাদিয়া বলে, বনু তায়েফ থেকে আমি সাদ গোত্রের লোকদের সাথে, নারীদের সাথে রওনা হলাম মক্কার শহরের দিকে। একটা গাদার উপর সওয়ার হইলাম, আবার আমার একটা শিশু বাচ্চাও ছিল, আবার আমার স্বামীর সাথে, একটা উষ্টির সাথে মক্কার দিকে যখন রওনা হলাম, আমার গাধাটা খুবই দুর্বল ছিল। আমার অন্যান্য যে নারীর সাথীরা রয়েছিল তাদের সাথে চলতে পারতো না, সবাই বিরক্ত বোধ করতো। এই হালিমা, কি সওয়ারি তুমি নিয়ে আসছো, আমাদের সাথে চলতে পারে না। বহু কষ্টের পরে সফর শেষ হলো। মক্কায় যাওয়ার পরে শহরে ঘরে ঘরে গিয়া শিশু খুঁজতেছে, অন্যান্য মহিলারা গিয়া খুঁজতে বাচ্চা পায়। যখন এই মা আমেনার ঘরে যায়, যাওয়ার পরে গিয়া দেখে ইয়েতিম, বাবা নাই। আর বলে, নারীরা বলে, এই বাচ্চাকে যদি আমরা নেই তেমন হাদিয়া পাবো না, পয়সাও পাবো না। না, তার এই বাচ্চা নেয় না, আরেক বাচ্চা নিচ্ছে। ওইভাবে যার যার পছন্দ মতো বাচ্চা নিয়ে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও মা আমেনার ঘরে গেলাম। মা আমেনার ঘরে গিয়া দেখি শিশু মুহাম্মদকে কোলে নিয়ে বসে আছে, ইয়েতিম কোলে নিয়ে বসে আছে বাচ্চাটাকে। হালিমা সাদিয়াও দুর্বল ছিলেন, আবার তার একটা বাচ্চাও ছিল। তার বুকে এই পরিমাণ দুধ ছিল না যে তার নিজের সন্তানকে দুধ পান করাইতে পারবে। নিজের সন্তানকে দুধ পান করাইতেই পারে না, তাকে অন্য অন্য মহিলারাও তাকে বাচ্চা দেয় না। কারণ আপনি নিজেই তো দুর্বল, আমার বাচ্চারা কিভাবে আপনি লালন পালন করবেন। একদিক দিয়া অন্য অন্য নারীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিতে চায় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিম। আর একদিক দিয়া হালিমাতুস সাদিয়া শিশু পায় না, কারণ সে দুর্বল, তাকে কেউ বাচ্চা দেয় না। হালিমা সাদিয়া নিজের স্বামীকে বললেন, স্বামী রে, আমি দুর্বল থাকার কারণে কেউ আমাকে বাচ্চা দেয় না। আমার সাথে যে সকল বান্ধবীরা আসছে তারা তো বাচ্চা পাইলো, শূন্য হাতে কি আমরা যাব? না না, চলো এই শিশু বাচ্চা মুহাম্মদকে নিয়ে নেই। সুবহানাল্লাহ বলে। হালিমা সাদিয়া বললেন, যখনই শিশু মুহাম্মদকে কোলে নিলাম, তখনই আমি দেখতে পেলাম আমার বুকে এত পরিমাণ দুধ আসছে। আমার নিজের সন্তানটাও পেট করে দুধ পান করেছে, আর শিশু মুহাম্মদও পান করেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন, যখনই আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার সওয়ারিতে উঠলাম, এবার অন্যান্য নারীরা তায়েফের দিকে রওনা দিয়েছে, যার যার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমিও তাদের সাথে রওনা দিয়েছি। তারা তো আগে রওনা দিয়েছে, কারণ আমি বাচ্চা পাইতে দেরি হয়েছে, সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে। আমার সাথীরা রওনা হয়েছে আগে আগে, আমি শেষে রওনা হয়েছি। আমি যখন মুহাম্মদকে কোলে নিয়া আমি আমার গাদার উপর সওয়ার হইলাম, গাদারা এত দ্রুত বেগে চলতে লাগলো, আমার সামনে যারা কয়েক ঘন্টা আগে যারা রওনা দিয়েছে সবগুলোকে পিছনে ফেলে তায়েফের দিকে আমার সওয়ারি। সুবহানাল্লাহ। এবার ওই নারীরা বলতেছে, এ হালিমা, সওয়ারি কি তুমি পরিবর্তন করলে নাকি আগেরটাই ছিল? আগেরটাই ছিল। বলেন তো এটা কার বরকত? বলেন কার? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জমিনেও শ্রেষ্ঠ, জান্নাতেও শ্রেষ্ঠ থাকবেন। সুবহানাল্লাহ। নবীজির কোনো তুলনা হইতে পারে না, নবীজির কোনো তুলনা হতে পারে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়াই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক
আমাদের নবীকে বলে দিলেন, দোস্ত আমি আপনাকে পাঠাইছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কবি বলেন, নেহি দু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা है कमाले मुहम्मद, नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। উভয় জগতে নবীর তুলনা তুলনা হইতে পারে, আল্লাহর সৌন্দর্যই নবীজির শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। मुहम्मद न होते तो कुछ भी न होते, मुहम्मद न होते तो कुछ भी न होते, ज़हूरे दो आलम माले मुहम्मद। सुबहानाल्लाह বলে। কবি বলেন, মুহাম্মদ যদি না আসতো, না হইতো আসমান, হইতো না দুনিয়াও হইতো না। সুবহানাল্লাহ বলে। তা আমাদের নবী হলো কি বলেন? শ্রেষ্ঠ নবী। আমাদের নবী এমন নবী, আপনি যদি কালিমা পড়বেন, কালিমায় তৈরি বলবেন, সেখানেও আমাদের নবী কি আছে, আছে না নাই বলেন? আপনি ইকামত দিবেন, সেখানে আমাদের নবী আছে। সব জায়গায় আমাদের নবী, আল্লাহর নাম যেখানে, আমাদের নবীর নাম সেখানে। সুবহানাল্লাহ বলেন। সেটাও তো কবিতার ভাষায় বলেন, कलमा में नमाजू में इकामत में अज़ा में, कलमा में नमाजू में इकामत में अज़ा में, ही नहीं नाम इलाही से मिला नाम मुहम्मद। কালিমার ভিতরে আমার নবীর নাম আছে, আজানের মধ্যে আমার নবীর নাম, একামতের ভিতরে আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলে। কেমন সুন্দর নাম! আল্লাহর নাম হলো 4 হরফে, মুহাম্মদ নামও হলো 4 হরফে। সুবহানাল্লাহ। জমিন 4 হরফ। সুবহানাল্লাহ বলেন। মসজিদ 4 হরফ দিয়া, আমার নবী মুহাম্মদ 4 হরফ দিয়া। সুবহানাল্লাহ বলেন। কেমন আমার নবী! আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতুল লিল। আমলে নিয়ে আসতে পারি, তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলে আমিন। যে কথা বলছিলাম, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা এত বেশি, এত বেশি। আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। আমাদের নবী কি বলেন? ইমামুল আম্বিয়া। নবী যখন মেরাজের দিকে রওনা ছিলেন, তিনি যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে নবীজি ইমামতি করেছেন। সমস্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ নবীর পিছনে মুসল্লি হিসাবে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, সকল নবীদের নবী। আল্লাহু আকবার বলেন। আর সেই নবীকে আমরা দিল দিয়ে ভালোবাসি না। এই সেই ব্যক্তিদেরকে দিলের ভিতরে ভালোবাসাটা মইরা যাইতেছে। এই যে হয় না, এর আগে দেখেন নাই, মইরা গেছে। কিন্তু রসুলের প্রেমে আমরা মরতে চাই না। রসুলের প্রেমে যদি আমরা মরি, জান্নাতি হয়ে যাবো। সুবহানাল্লাহ।